কালাপাড়িয়া ইউনিয়নে হারুন ভাইয়ের দাওয়াতে আজ চলে আসলাম। আমাদের হারুন ভাই আমার খুব একজন প্রাণপ্রিয় মনের মানুষ। হারুন ভাই আমার অন্তরের খুব কাছের মানুষ, অন্তরের হারুন ভাই। হারুন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি যাতে আর জীবনে উন্নতি করতে পারেন, সুস্বাস্থ্য কামনা করি। হারুন ভাই কিছু বলেন। ধন্যবাদ ভাইকে। আসলে ফেসবুকে আমাকে আসলে এইভাবে পরিচয় করে দেওয়াটা, আমি আসলে অত ভালো মানুষ না, তো আসলে সবার সাথে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করি। চাকরি লাইফে অনেক জায়গায় চাকরি করছি, কিন্তু তার মধ্যে আমার ভাইয়ের সাথে খুব ভালো সুসম্পর্ক হয়েছে। গাজী স্বপন ভাই, আসলে উনি সেই সুবাদেই, যদিও ওনার বাড়ি মেঘনা উপজেলা লুটেরচর ইউনিয়ন, কিন্তু আমি এখন সেখানে দীর্ঘ 3 বছর অতিবাহিত করার পর আবার প্রাতিষ্ঠানিক বদলি হওয়ার কারণে আমি নারায়ণগঞ্জ 2500 উপজেলায় কালাপাড়ি ইউনিয়নে চলে আসি। সেই সুবাদে যদিও আমার কর্মস্থল থেকে ভাইয়ের লুটেরচর ইউনিয়ন প্রায় 20 কিলোমিটারের মতো হবে, কিন্তু তারপরে মনের একটা ভালোবাসা, মনের টান যা থাকলে যা হয় আর কি, মাসে অন্তত একবার হইলেও গাজী স্বপন ভাই আমার সাথে দেখা করেন, আমিও তার সাথে দেখা করি, এবং দুইজনের মনের মাধুরী মিশিয়ে একটু গল্প করি, একটু সময় অতিবাহিত করি, যাতে হয়তো ভালো লাগে আর কি। সেই সময়টা ভালো লাগার জন্য স্বপন ভাই আমার কাছে ছুটে আসে, আমিও স্বপন ভাইয়ের কাছে ছুটে যাই। এটাই আর কি। মানুষ মরে গেলে তো তার আসলে সব কিছু নিয়ে যায়, শুধু থাকে তার কর্মটা। সেই কর্মের গুণে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে। তো আমি আসলে চাই সেভাবে মানুষের সাথে একটা ভালো সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে চলে যেতে চাই। স্বপন ভাই আসলে অত্যন্ত খুব ভালো এবং খুব ভালো মনে রাখি মানুষ। যখনই তাকে ফোন দেই, যদি সাথে সাথে ফোন নাও ধরতে পারে, তাহলে সে হয়তো কিছুক্ষণ পরে হলো যখন দেখে যে আমি হারুন ভাইয়ের একটা ফোন আসছে, তখন সেই ক্ষেত্রে স্বপন ভাই তাৎক্ষণিকভাবে ফোন করে যে ভাই কী কারণে ফোন দিয়েছেন। আসলে এই জন্য খুব ভালো লাগে স্বপন ভাই। আমার সবার কাছে দোয়া আছে আমরা যেন সারা জীবন পৃথিবীতে আল্লাহ আমাদের যতদিন বেঁচে থাকে, আমরা যাতে এই সুসম্পর্ক বজায় রেখে আমরা যাতে চলতে পারি, আমাদের হৃদয়ের আত্মার বন্ধনে আমরা যাতে সারা জীবন একসাথে চলতে পারি, সেই আশা আমরা দোয়া চাই আপনাদের কাছে। আমাদের জন্য সেই দোয়াটা করবো, আমরা যে সারা জীবন যাতে আমরা একসাথে চলাফেরা করতে পারি। এবং এই মেঘনার পারে যেন আমাদের যে কিছু সময় কাটানো, সেই কবিতায় লেখা আছে যে মেঘনা নদী দেব পারি কল অলাক নাই। আমরা আসলে এই মুহূর্তে শীতকাল, তো এই কল অলাক নাই আসলে পাড়ি দেওয়া সম্ভব না, বিশাল বড় নদী। কারণ ওই পাশেই আবার 2500 উপজেলা, তো নদীতে পার হতে গেলে মিনিমাম 1 ঘন্টা যাওয়া আসা নিয়ে 1 ঘন্টা সময় লাগবে। তো আসলে অনেক কুয়াশা এবং বাতাস, শীত খুব বেশি, সেই জন্য আমরা আসলে যেতে পারবো না। নদীর পাড়টাই আসলে আমরা বেছে নিয়েছি, এখানে যতক্ষণ আমরা সময়টা ব্যয় করতে পারি আমরা দুজনে মিলে সময়টা ব্যয় করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।